পরবর্তীতে কিছু রাজনৈতিকভাবে কিছু অভিজ্ঞতা অর্জন করলাম, বই পুস্তক পড়লাম। এখন পরবর্তীতে দেখি যে পুরাটাই এটা ভাওতাবাজি, ফুললি ভাওতাবাজি। এদেশের ইসলামের যে প্রসার, এদেশের ইসলামকে প্রতিষ্ঠিত করেছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। উনি 1971 সালে দেশ স্বাধীনের পরেই উনি সারা বাংলাদেশে উনি একটা ইসলামী ফাউন্ডেশন তৈরি করেছিলেন। যারা আলেম সমাজ আছেন তারা জানেন, সেই ইসলামী ফাউন্ডেশনের মাধ্যমে ইসলামকে প্রসারিত করার জন্য, মানুষকে ইসলামী শিক্ষায় শিক্ষিত করার জন্য সমস্ত মসজিদে উনি আরবি শিক্ষার ব্যবস্থা করেছিলেন। আরবির পাশাপাশি বর্তমানে ইংরেজি এবং বাংলা শিক্ষাও আমাদের আলেম সমাজ দিয়ে থাকেন এবং বাংলাদেশের সিংহভাগ মসজিদে এই ইসলামী শিক্ষা ব্যবস্থা চালু আছে এবং সব বিষয়ের উপরে তারা শিক্ষাদান করে। তাদেরকে এখন বর্তমান সম্ভবত 4 থেকে 5 হাজার টাকা বেতনও সরকার দিয়ে। আপনারা জানেন, জননেত্রী শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে উনি বলেছিলেন যে আমি প্রত্যেক উপজেলায় একটি করে মডেল মসজিদ তৈরি করব। সারা বাংলাদেশে 500টা উপজেলায় এক একটা করে মডেল মসজিদ তৈরি করেছে। এই এক একটা মসজিদে ব্যয় হয়েছে 15 কোটি টাকা। আমাদের পাঞ্চা বিশ্ববিদ্যালয় কলেজ মানে সরকারি কলেজের সাথেই দেখবেন একটা মডেল মসজিদ করেছে। 3 তলা মসজিদ, নিচতলায় নামাজ হয়, দোতলায় ইসলামী গবেষণাগার, 3 তলায়ও মানে ইসলামী গবেষণার সমস্ত বই পুস্তক উনি দিয়ে দিয়েছেন। মানে ইসলামকে মানুষের জানার জন্য, বোঝার জন্য, বিশ্লেষণ করার জন্য, গবেষণার জন্য উনি এই মসজিদগুলো তৈরি করে দিয়েছেন। এই মসজিদ আমাদের যে প্রার্থী তার কথা আমি বলি যে কিভাবে সে মসজিদ উন্নয়ন করছে। যে আপনাদের সামনে একটা মসজিদ, এটা কুয়েত সংস্থার মাধ্যমে এই মসজিদটি নির্মাণ হয়েছে। এখানকার স্থানীয় জনসাধারণের দান এবং তাদের দান, এই 2 দানে এখানে হয়েছে। আমাদের এমপি মহোদয় যখন এই মসজিদ নির্মাণ করেন, কিছুক্ষণ পরেই থেমে গেল। আমাদের নেতৃবৃন্দ এখানকার সবাই এমপি সাহেবকে বলল, উনি সঙ্গে সঙ্গে 50,000 টাকা দিয়ে দিলেন। পরবর্তীতে আবার পরে না আরো 1 লক্ষ টাকা উনি অনুদান দিয়ে দিলেন। আর এই যে কুয়েত সংস্থা, এটা আমাদের শেখ হাসিনার অবদান। উনি কুয়েতের এই সংস্থাকে এই দান করার জন্য উনি আমাদের দেশে ওনাদেরকে নিয়ে আসছেন। যে সমস্ত এলাকায় মসজিদগুলো এরকম নির্মাণ করতে পারে না, তাদের সহযোগিতায় এই মসজিদগুলো নির্মাণ হচ্ছে।